আল্লামা বাকি বিল্লাহ কামরার ভিতরে ঢুকাইয়া ইত্তেহাদি তাওয়াজ্জুহ দিতে শুরু করলেন। এমনি ভাবে দিতে বেলায়েতের ভান্ডার পুরাটা দিয়া ও বডিটারে এমন ভাবে চেঞ্জ করে দিলেন, দেখা গেল দুইটা চেহারা এক হয়ে গেল। একই বডি, একই রঙের, একই নমুনা, একই পোশাক ছিল। বাকি বিল্লাহ একজন, দরজা খুললা দেখে মুরিদরা দুইজন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। গরু নিয়ে এসেছেন, ছাগল নিয়ে এসেছেন, খাওয়া দাওয়ার পরে এবার বডি তাজার জন্য গরুর গোশতের প্রয়োজন হয়, বডি তাজার জন্য খাসির গোশতের প্রয়োজন হয়, বিরিয়ানির প্রয়োজন হয়। এসেছেন, বিরিয়ানি খেয়েছেন, বডি তাজা হয়েছে, এবার রুহের তাজার প্রয়োজন। রুহের খাদ্য হলো ওলি আল্লাহদের দরবারে বসে কিছুক্ষণ সহব্বত অর্জন করা, এবং প্রত্যেকটি আলোচনার ভিতর দিয়ে যদি আপনার কলবের মধ্যে ফয়েজ শুরু হয়ে যায়, এই মাহফিল থেকেই এসেছেন খালি বেড নিয়ে যাবার সময় পুটলা ভোরে ওলি আল্লাহ হয়ে বাড়িতে যাবেন। বড় করে বলুন আল্লাহ। কাটারে গুদ্দুর ভরে ভরে কইটি আছে বলে তা আমি কিন্তু বেটি কইতাছি, লক্ষণ তো বড় খারাপ। এই চেয়ারটা খালি, এই চেয়ারটাতে একজন এসে বৈশা যান, না এলে ওহাবিরা গোতাদা কয়ে দিব কি তো জানেননি, কইবে ওই যে চেয়ারটা রাখছেন খাইল্লা, এটা নবীর লেগে রাখছেন, কারণ এটা তো বাটফার বন। এটাতে একজন বসেন, দুরুদ পড়ো এমন, ওয়াসাল্লিমু তাসলিম, রেসপেক্ট, দুরুদের মতো দুরুদ যাহা দ্বারা প্রেম তৈরি হয়, গুনাহগুলি জোরে জোরে জমিনে পড়ে যায়। বড় করে বলুন আল্লাহু আকবার। নবীজির উপরে মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ না লোকসান? আওয়াজ করে বলুন লাভ না লোকসান? মহব্বতে দরুদ শরীফের মধ্যে দিয়ে আল্লাহর নবী প্রত্যেকটি উম্মতের পরিচয় হয়ে যায়। দলিল, রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফাআরিফুহু, যিনি মহব্বতে আমার উপর দরুদ শরীফ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, তার নাম কি? ইসমু আবুহু, তার বাবার নাম কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি? ইসমু উম্মুহু, তার মায়ের নাম কি? কয়টার সময় পৃথিবীতে এসেছে, কয়টার সময় মৃত্যুবরণ করবে, প্রতিটি হাকিকত আমার রাসূল জানে। বড় করে বলুন আল্লাহু আকবার। রাসূলকে জিজ্ঞেস করুন, হে রাসূল এত বড় ক্ষমতা আপনাকে কোন দিন থেকে দেওয়া হলো? রাসূল জবাব দিচ্ছে, দলিল, কুনতু নূরান বাইনা ইয়াদায় রব্বি ক্বাবলা খালকি আদম বি আরবাতি আশারা আলফি আমিন। I sent as light to my Lord 14,000 years before the creator of Adam. আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে স্পেশাল ক্ষমতা দিয়ে মওজুদ করে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন নবীজির উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়া চাই কি চাই না? প্রাণ ভরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ জোরে আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়া হয়েছে না? হ্যাঁ, কেউ মিয়া মুগ্ধা কুইতার না কুইরা বেড়াতের মতো নিতে করে লিখা। খাওয়া দাওয়া হয়েছে তো? তাহলে যার যার প্রেমের ভলিউমটা বাড়াই দেন। আপনাদের আওয়াজ তো এই রাস্তায় পার হয় না, মদিনা যাবে কেমনে? একটু টিপদা বাড়াই দেন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। আম্মাদেনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে, আসেন আমার দয়াল বসেন। আহা দুই নয়নে ভরিয়া দেখিব প্রান্তা কিতে জীবনে। আল্লাহ, মাশাআল্লাহ। আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবিয়ানা।
মরণ যে লিখেছ আল্লাহ মরে বজানি কোন জায়গায়, মরণ যে লিখেছ আল্লাহ মরে বজানি কোন, সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। বড় করে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। সাহেবে কাশ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাহ সুফি কারি আব্দুল আজিজ আল কাদরি নাগমতি রহমতুল্লাহ আলাইহি ও উনার ছোট সাহেবজাদা তাবিবুল কলব মুর্শিদে বরহক শাহ সুফি হযরত আল্লামা মাওলানা ফকির মোহাম্মদ আবু সাইদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহির এর ওফাত শরীফ উপলক্ষে 69তম আজিমুশান নুরানি ইমানি পবিত্র উরুস মাহফিল আজকে যারা সমবেত হয়েছেন সকলের খেদমতে আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি মহান প্রভুর দরবারে, বিভিন্ন কোনো জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে, সিনেমা বাজকুরুফ যাত্রা নাটক টিয়েটার মদ গাঁজা হিরিন পেতিডিন মরফিন আফিম কুকিং এই সমস্ত জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে জান্নাতের বাগান তথা মুর্শিদের দরবার, সুবহানাল্লাহ বলুন, ওলি আল্লাহর দরবারে এসেছেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আদান। বড় করে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। গত বৎসর আমি এখানে আসার কথা ছিল, কিন্তু আমার একটা প্রোগ্রাম এমন ব্যাকওয়ার্ড সাইডে ছিল যে কিছুতেই আমার আসা সম্ভব হচ্ছিল না। এক দিল ডাকাত, 2 নম্বরে হচ্ছে নৌকার রাস্তা, আসা সম্ভব পড়ছিল না। সেই জন্য এই বছর আমি টাঙ্গাল দরবারে এসে নিজেকে ধন্য মনে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে উপস্থিত আমাকে করিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি। আপনারা সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এখানে একটি জিনিস, যিনি আজকে যার ওফাত শরীফ উপলক্ষে মাহফিলটি হচ্ছেন, এখানে একটি কথা আছে যে ফকির মোহাম্মদ আবু সাইদ আল কাদরি, আমি ওনাকে ভালো করে আমি ছোট্টবেলার থেকেই দেখেছি। আল্লাহর অলিদেরকে কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়, ওয়াজ তো শুনেছেন জীবনে বহুতে। আসুন আমরা 2-4টা হাকিকত নিয়ে কথা শুনি, কি বলেন? আমরা তো আইলাম আর গেলাম, গাড়িটা ভরে লয়ে গেলাম, কিন্তু কিতা যে ফাইলাম এটা একটু বোঝার দরকার আছে। নাকি অযথা আইছি? কথা কয় না রে, জবাব দেয় না কেন? আমরা কিছু নেওয়ার জন্য আসছি কিনা? বেলায়েতটাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে মাজজুফ, পাগল, সংসারের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কোনো কিছুর সাথে তার সম্পর্ক নাই, মাবুদে এলাহির সাথে ডাইরেক্টলি কানেকশন হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেক প্রকার হচ্ছে সালেক, দুনিয়ার সব কিছু কমপ্লিট, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা পীর মুরিদি সব কিছু রাখার পরও উনি মাবুদকে সাধনা করেছেন, ওনাদেরকে বলা হয় সালেক। আর এটা হচ্ছে মাজজুফ, সালেকে মাজজুফ, মাঝে মধ্যে পাগলামি করে, মাঝে মধ্যে সংসার করে। আপনারা যেই দরবারে এসেছেন, আমি আমার নলেজ দ্বারা যতটুকু জানি উনি এই তবকার লোক ছিলেন, মাঝে মধ্যে পাগলামি করতেন। আল্লাহু আকবার বলুন। আপনারা বলুন আমি কি খুশি করার জন্য বানিয়ে বলছি নাকি? আমি মাঝে মধ্যে ওনার মাহফিলে, অনেক মাহফিলে আমি যখন আমার প্রাথমিক অবস্থায় আজ থেকে 30, 32, 34 বছর আগে যখন মাহফিল করতাম, হুজুর যদি আবু সাইদ হুজুর কেবলা যখন মাহফিলে থাকতেন, ওনার ভিতরে আলাদা একটা জবজা আসতো। কথা বলে না কি আপনার এমন পুরা মুরিদ তো আমার বাপের গুতো দেখছি না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনারা কি সরস মুরিদ না নিরস মুরিদ? তাহলে একটু নিরস মুরিদ যারা হাত তুলে দেখান তো দেখি। নাই, সরস কাটা কাটা হাত তুলে দেখান তো দেখি। আজকে ওই বুঝালাম আসলটা না নকলটা?
সরস না নিরস? কেমন সরস? আমার নবী যেমন সরস, নবীর উম্মতের আলেম পীর মাশায়েখ কোন সরস। দলিল, রাসূল বলেন উলামা উম্মতি কাল আম্বিয়াই বনি ইসরাইল। আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলদের নবীদের সমমর্যাদা। এরপরও কি আপনারা খুশি না? এখন প্রশ্ন, হুজুর আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? এই জন্য, ওলি আল্লাহরা হচ্ছে হাসরের ময়দানে আমাদের কান্ডারি। আপনারা কি বেমারা মুরগার মতো নুঙ্গাইতেছেন? ওলি আল্লাহরা হাসরের ময়দানে কান্ডারি। শহীদুল্লাহ জাহাদি একটা কথাও বানায়া বলে না। এই দরবারটা আলেমের দরবার। প্রত্যেকজন সাহেব জাদারাই বড় বড় আলেম, ঠিক কিনা বলুন? এবং প্রত্যেকেই ওয়াজি, সবাইকে চেনেন। বহুত দরবারে বহুত পীর আছে, আলহামদু সূরা কইতে গেলে 3 বার লুল্লাহ পড়ে, কথা কয়। বহুত দরবার আছে সাহেব জাদারা আলহামদু সূরা বললে মুহেদা লুল্লাহ পড়ে, মুখ 4-5 বার বাঁকা করতে হয়, 33টা ভুল হয়। কিন্তু এটা আলেমের দরবার। আলেমের দরবারে এসেছেন, এখানে কিছু শিখার আছে, কিছু পাওয়ার আছে। এ ভক্ত মুরিদানরা যারা যে এখানে আছেন, আমি বলবো যদি আপনি পিওর মুরিদ হন তাহলে এই মুহূর্তে মাহফিলে এসে বসুন। আপনি কেন এসেছেন? এ আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহির দরবারে কিছু নাই যদি দিতে পারলেন তাহলে আসার কি অর্থ হলো? মাহফিল থেকে বসে কিছু না নিয়ে আমরা বাড়িতে যাই না, যাইতে চাই না, কথা বলুন ঠিক কিনা? খুব বি কেয়ারফুল। ওলি আল্লাহদের দরবারে প্রথমই হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4টা গুণ আপনার মধ্যে থাকতে হবে। কেন? আমি মুর্শিদের কাছে গিয়েছি, মুর্শিদ আমার পরকালের কান্ডারি, কথা কয় না। বলে হুজুর এটা কোথায় পেয়েছেন? আমি সমস্ত আলেম যারা দৃষ্টি আকর্ষণ করছি, বুখারী শরীফের কিতাবুত তাওহীদ বাব সাফাত বাবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। আল্লাহর নবী হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাও। সবাই জাহান্নামীরা জাহান্নামের দিকে, এক মুহূর্ত থাকার সময় নাই। জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাচ্ছে, কিন্তু একদল লোক আমার মাবুদের কাছে দাঁড়িয়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, তোমরা জান্নাতি জান্নাতে যাচ্ছ না কেন? তারা বলবে, আল্লাহ আমরা যাব না। কেন? এই জন্য দুনিয়াতে একদল মানুষ আমাদেরকে মহব্বত করত, মায়া করত, নিজে না খায় আমাদেরকে খাওয়াইতো, ভালোবাসতো, নিজের প্রাণের চেয়েও ভালোবাসতো। তারা কিছু গুনাহ বেশি হওয়ার কারণে জাহান্নামের ডিক্লার হয়ে গেছে। আমরা তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। কিছু বুঝতে চেষ্টা করুন। আমরা জান্নাতে ছাড়া তাদেরকে ছাড়া যাব না। আমার আল্লাহ বলবেন, যাবে না? বলে না, যাবে না। বলে না, তাহলে কি করতে চাও? তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়। আমার আল্লাহ বলবেন, ওরা তো জাহান্নামে গিয়ে আগুনে পুড়ে বসকায়ে গেছে গা। সেরা সুরুতকে দেখলে চিনবা? তারা বলবেন, আল্লাহ তাদের সাথে আমাদের এমন একটা প্রেমের কানেকশন ছিল, আমরা দেখলেই চিনবো, যদিও বসকায়ে যায়। এই জন্য ওই পীরের কাছে যে ঘন ঘন আসা যাওয়া, এটাই তার হাকিকত। যে যত বেশি আসা যাওয়া লিয়াজু মেনটেন থাকে, তার চেহারাটা পীরের কাছে সব সময় বাসে, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলবেন, যাও। তাই যদি হয় তাহলে তোমরা জাহান্নামে গিয়ে ঢুকো। ঢুইকা যতক্ষণ খুশি, যতক্ষণ চিনো, তুমি তোমার দলগুলিকে টেনে টেনে বের করে জান্নাতে নিয়ে যাও। বুঝতে পেরেছেন? আমাদের দেশে একদল কলেরার মৌলবী ছিল। এরা বলতো যে পীর নিজে ফার ধরবনি, হাসরের ময়দানে মুরিদ ফার করব। অথচ আমার আল্লাহ এই কথার দ্বারা পুরাটাই আমার আল্লাহর সাথে সাংঘর্ষিক। যেখানে আমার আল্লাহ বলেন, আল্লাহ ইট ইজ ডেঞ্জারাস ওয়ার্ড, খবরদার, সাবধান। ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীর লিখতেছেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতে আমার ওই বান্দার কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। আল্লাহ বলেন কোনো ভয় নাই। আর ছাগল মৌলবী বলে যে হে নিজে পারি তারবনি, কথা কয় না, বলে কিনা? বলে কিনা? এই সমস্ত শয়তানকে আগে চিহ্নিত করতে হবে। বহু সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশে, বহু জায়গায় গিয়ে গিয়ে মাজার ভাঙ্গো। ক্ষমতা থাকলে নাসিরনগরের জমিনে আয়া মাজার ভাঙ্গা দেখো, আই কাউলা 5টা হারাইয়া দিব, কথা কয় না? কথা কয় না, ঠিক কিনা বলুন?
সব জায়গায় বেড়াগিরি চলে না। এটার নাম নাসিরনগর, আব্বা ওইটা হাইব। এটা ওলি আল্লাহদের জমিন, এটা মিরাল সাদাদারির জমিন, ঠিক কিনা বলুন? আল্লামা বাকি বিল্লার দরবারে 5 জন মেহমান, ঘরে খাবার নাই। 5 জন মেহমান, ঘরে খাবার নাই। উনি লজ্জিত, মেহমান আসলে কিছু খাওয়ায় দেওয়া সুন্নত, ঘরে তো খাবার নাই। এরই মধ্যে ওনাদেরকে নিয়ে কথা বলতেছেন। একটা গরিব মুরিদ 2 কেজি আটা, গাছের একটা লাউ নিয়া হুজুরের দরবারে হাজির। আসসালামু আলাইকুম বাজান, আমি আইছি। কিরে বাবা তুই আইসত, সময় মতো আইসত। আমার ঘরে 5 জন মেহমান, খাবারের কিচ্ছু নাই। তুই রুটি বানা, আমি লাউ কাটি। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি কি ভিড়? আর হন আমরা দেশের ভিড় হাম্বা। এটা কইলই শহীদুল্লাহ জিহাদি বালা না করে কই জারাত ফার ফরে। হ্যাঁ, হায় হায়। আমি দেখেছি এই যিনি আজকে যার স্মরণে মাহফিল, আমি একদিন আমি আসছিলাম ওখানে, ওনার বিদায়ের সম্ভবত 1-2 বছর আগে। আরে আমার আঞ্জাদা দইরা ধরলেই কান্দা শুরু করে দিত। এটা কিন্তু একটা বেলায়েতের পূর্ব শর্ত, সদা সর্বদাই মাবুদের প্রেমে কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? ভালোবাসার সাইদ শাকে, ভালোবাসার সাইদ শাকে হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। সুবহানাল্লাহ গণ। রে আশেকের দল এবার কয় বাবা আমি তরকারি কাটি, তুমি রুটি বানাও। রুটি তো তৈরি হয়ে গেল, তরকারিও কমপ্লিট হয়ে গেল। খাওয়াইলেন মেহমান, 5 জন বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও আমার পাগলা গরিব মুরিদ, তুই আমার ইজ্জত রক্ষা করছত। তুই লাউ আনছত গাছের, আটা আনছত ঘরের, মেহমানকে খাওয়াইলাম। আমি একটা সুন্নত আদায় করতে পেরেছি, মেহমান খুশি মনে বিদায় হয়েছে। তুই যে আমারে খুশি করছত, এবার ক তুই কি চাস? সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ও তুই কি চাস? গরিব বেটা তো, হুজুর আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই হুজুর, আপনি শুধু দোয়া করবেন। আরে আম্মক দোয়া তো করুমই, এখন কিছু চা। কারণ মুরগির ভিতরে যখন গরম হয়ে যায়, ডিম পাড়ার সময় হয়, তখন মুরগা খালি এদিকটা লাফ মারে, এদিকটা লাফ মারে, জায়গা কইরা দে ডিম পারুম, জায়গা কইরা দে ডিম পারুম। আল্লাহর ওলির বেলায়ত যখন কারো উপরে ঢালতে চায়, ভিতরে জালালিয়াত আরম্ভ হয়ে যায়। বিদায়ের আগে কারো না কারো কাছে ডাইলা দিতে চায়। সুবহানাল্লাহ, আশ্চর্য। মৌলভী আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বাবা তুই কি চাস? হুজুর আমার কোনো কিছু চাওয়ার নাই। বাবা তুই কি চাস? আমার কোনো কিছু চাওয়ার নাই, শুধু দোয়া করবেন। আম্মক দোয়া তো সারা জীবনই করি, তুই কি চাস বল, তাড়াতাড়ি বল। হুজুর আমার কোনো কিছু চাওয়ার নাই, আপনার নজর। না তুই একটা চাইতেই হবে। হুজুর চাইলে কি দিবেন? বলে হ্যাঁ। হুজুর চাইলে কি দিবেন? বলে হ্যাঁ। হুজুর চাইলে কি দিবেন? বলে হ্যাঁ। তাহলে আমি দুনিয়ার কোনো কিছু চাই না, দয়া করে আপনি যেমন বাকি বিল্লাহ আমারে বাকি বিল্লাহ বানাই দে। ও প্রেমিক, সত্যিকারে যদি প্রেমিক হও, ছুট করে আইলা ফুট করে গেলাগা, এটা না। রাত নিশীতে জেগে জেগে পীর ও মুর্শিদের সহবত নেওয়ার জন্য একটু দেন খেয়ালে বসিয়া একটু কান লাগান, একটু ভাব লাগান, দেখবেন চোখ দিয়া পানি ঝরছে, মুর্শিদের মহব্বত তাসির করতেছে। যাইবার বালা দেখবেন শরীরটা পাতলা পাতলা লাগে রে, বুঝতে হবে আমার গুনাহগুলি জইরা জইরা জমিনে পড়তেছে। ও আশিকের দল, আল্লামা বাকি বিল্লাহ কয় বাবা ইটা ছাড়া অন্য কোনো কিছু চা না, আমার অন্য কোনো কিছু চাওয়ার নাই ইটা ছাড়া। তো আপনি তো বলছেন তুই কি চাস, কির মধ্যে তো এটাও আছে না। বাবা অন্য কোনো কিছু চাও? বাজান আমার অন্য কোনো কিছু চাওয়ার নাই,
দিলে আমারে বাকি বিল্লা বানাই দেন। হায় হায়, একটু পরে কয় আমার খাস কামরার ভিতরে ঢুক। দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে সামনে বসাইয়া ইত্তেহাদি তাওয়াজ্জু শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলুন। ইত্তেহাদি তাওয়াজ্জু দিলে সলভ পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হাজার মনের গুনাহগুলি পরিষ্কার হইয়া ইত্তেহাদি তাওয়াজ্জুর বদৌলতে যেই কথাগুলি ওয়াহাবীর বাচ্চারা কিয়ামত পর্যন্ত মানবে না, এরা মানে একটা জিনিস পিসাবের গাঢ় দইরা ঝুঁকি শুরু করে। কথা কয় না রে, হায় হায়, এটা মানে কিন্তু তাওয়াজ্জু কি জিনিস বুঝে না। কেন তাওয়াজ্জু বুঝে না? এদের ভিতরে হুব্বে রসুল নাই। ইশকে রসুল না থাকার কারণে তাওয়াজ্জু বুঝে না। ইশকে রসুল যার ভিতরে আছে, বেলায়েতের ভান্ডার তার ভিতরে আছে। রে আশিকের দল, ও প্রেমিকের দল, আমার মনে পড়ে গেছে আবু সাইদ হুজুর কেবলা আইছিল মাহফিলে। কি জানি বাংলার প্রখ্যাত ওয়াইজ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর ছিলেন। মোনাজাত করবেন, কিয়াম তো হইছে না, কিয়াম তো আমি করি। আবু সাইদ হুজুর কেবলা টান্না কয় দাঁড়াইয়া লো কিয়াম করি। যুক্তিবাদী রে দইরা কয় ইয়া নবী সালাম আলাইকা, ঠিক কিনা বলেন? বেড়া কাঁপতে কাঁপতে কয় ইয়া নবী সালাম আলাইকা। মনে মনে কই মন জায়গা তাইছি বাপ ডাহায়া ছাড়ব। কথা কয় না, কথা কয় না। এই জন্যই মানুষ ওলি আল্লাহর দরবারে খেদমত করলে এই খেদমত কখনো বিফলে যায় না। যায় যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বহুত ধনীরা পীরের দরবারে বিলায় কেন? একটুখানি ফয়েজের জন্য। যুগের যুগ 12 বৎসর কাটাই, 24 বৎসর কাটাই, একটু ফয়েজের জন্য, একটু ফয়েজের জন্য। এটা আলেমের দরবার। এইখানে প্রত্যেকেই কুতুবুল আজিজ, আল্লামা কুতুবুল আজিজ, আল্লামা শরীফুল আজিজ সহ যারা আছে প্রত্যেকেই আলেম এবং তার মুর্শিদ আপন পীর বাবাজানের সহবত নিয়ে তাদেরকে ভালোবাসা মানেই বাবাজানকে ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? তাহলে কেন এসেছেন? আসছি একটাই, জীবনে বৎসরে কত কিছু হয়, ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি হাজিরা দেই, একটু যদি কবুল হয়। আমি তো লক্ষ কোটি কোটি টাকার মালিক না, দিতে পারবো না। দরবারের খেদমত, এই যে প্যান্ডেল, এই যে অবস্থা, এই যে স্টেজ, এই যে ওলামায়ে কেরাম, এই দায়িত্বগুলি কে পালন করবে? ভক্তরা না? কথা কয় না। কেডা কেডা? ভক্তরা না? নাকি ফিসাবের খেত বিচ্ছে দিয়ে বসো, যেমন 1 বছর দিয়ে ওই সব শেষ হয়ে জায়গা। এটা ভক্তদের দায়িত্ব। যার মহব্বত, যার ভালোবাসা যতটুকু, কারণ যার যতটুকু সমর্থন আছে সমর্থন অনুযায়ী, যেমন সিদ্দিকে আকবর আমার নবীজির দরবারে যাই ছিল সব, তাবুকের যুদ্ধে সব দিয়ে দিল। এটা তো ওখান থেকেই আসছে, নবীজির জমানা থেকেই। হযরত উমর দিলেন অর্ধেক সম্পত্তি। আমার রসুল আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তুমি কি দিছ? তোমার ঘরে আর কি আছে? ওনার ঘর 3 সা পরিমাণ গম আসিন চালের সাথে মিশাই দিছে। নবীজি কয়, আবু বকর তোমার ঘরে আর কি আছে? উনি উত্তর দেয়, বুলবুলি কো ফুল হ্যায় और सिद्दीक के लिए खुदा का रसूल है। सुबहानाल्लाह बोलेন না? উম্মত বলেছেন, সিদ্দিকে আকবর বলেছেন, আমার ঘরে শুধু আল্লাহ এবং রাসূল, আর কিছু নয়। খাঁটি মুরিদ বলে, আমার ঘরে আর কিছু নয়, শুধু আছে আল্লাহ এবং রাসূল, আমার প্রিয় মুর্শিদ। বড় করে বলুন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর কদমে থাকতে চাই কি না? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, উচ্চ কণ্ঠে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দায়িত্ব কি আপনাদের না হুজুরার, মুরিদানের না? এই প্যান্ডেল সাজানো কার দায়িত্ব? আমি তো একটা দরবারে আছি, মানেশ্বর নূরে মদিনা দরবারে। আমি যদি প্রতি বছর আমার টাকা, পকেটের টাকা দিয়া, ওয়াজ নসিহত করে যা কামাই সব যদি দিয়া এই দরবারে একটা বছর করে মাহফিল করতারি, তে তো আল্লাহর রহমতে পরের বছর মাহফিল শেষ। আর আমরা ভক্ত যারা, আমরা যদি সকলে সম্মিলিতভাবে দরবারে খেদমত করি, দুইটি দিক,
একটা হচ্ছে আমার খেদমত আদায় হলো, আর একটা হলো আমার পীরও চিন্তা থেকে মুক্ত হলো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকের এই মাহফিলে এই ঢাকা গাজীপুরের কারা কারা আছেন একটু হাত তুলে আমাকে দেখান তো দেখি। গাজীপুরের কেউ নেই? দুইজন। হ্যাঁ, আচ্ছা, হুজুর কেবলার মুরিদ কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আমরা দায়িত্বশীল হযরতুল আল্লামা কুতুবুল আজিজ আল কাদরি সাহেবের মুরিদ কারা কারা আছেন দেখান তো দেখি। হাতলামান। হযরতুল আল্লামা শরীফুল আজিজ আল কাদরি সাহেবের মুরিদ কারা কারা আছেন একটু দেখান তো দেখি। কয়েকজন। মারহাবা কোন কেউ? কত আস্থা করে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, বড় করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই প্যান্ডেল, এই স্টেজ উলামায়ে কেরামদের খেদমতের জন্য একটা মানুষ আগামী বছর মাহফিলে, আমি আপনাদেরকে একটা ওজিফা দিই, আপনি অবশ্যই জানেন হুজুর গাউসে পাকের নাম কয়টা বলতে পারবেন নি? আমি বলি আপনারা শুনেন, সুবহানাল্লাহ বলবেন, রেকর্ডিং করে রাখেন। 11টা নাম 41টা রূপের কাজ হয়। আমি বলি আপনারা সুবহানাল্লাহ বলবেন। ইয়া ইলাহি বহুরমাতে আস-সাইয়্যিদ মুহিউদ্দিন আমরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আস-শাইখ মুহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ, মিসকিন মুহিউদ্দিন নূরুল্লাহ, গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ, সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ, খাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ, মাহদুম মুহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মুহিউদ্দিন গাউসুল্লাহ, ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? হুজুর গাউসে পাকের 11 নামের বরকত আছে কি নাই? এই দরবারে হুজুর গাউসে পাকের 11 নামের ফয়েজ এবং হুজুর কেবলার রুহানি ফয়েজ নেওয়ার জন্য একটা ব্যক্তি প্রথম বলুন আগামী বছর মাহফিলে পুরা স্টেজ, এখানে যতগুলি মানুষ আছেন, এটাতে যদি আপনাদের খেদমত থাকে তো যতগুলি মানুষ প্যান্ডেলের নিচে থাকবে ততগুলি মানুষ ওই জান্নাতের বাগানের ভিতরে না। তো আপনার খেদমত দ্বারা জান্নাতের বাগানে যারা আছেন এর উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে কি নাই?